হিভ ইন লাভ পর্ব 19। এই পর্বে দেখা যায় অর্ণা যেমন তার নতুন শ্বশুর বাড়িতে পৌঁছেছে, তাকে সকলে বরণের জন্য উৎসুক, সেরকমই আদিত্যর অবস্থারও কিছুটা কথা আপনাদেরকে বলি। আদিত্য সেই রাতটা ড্রিঙ্ক করে এবং অর্ণার সমস্ত স্মৃতিচারণায় বোধ হয়ে কাটিয়েছে। সে সারা রাত ধরে শুধু অর্ণাকে হ্যালোসিনেট করতে থাকে। সে ভাবে অর্ণা আসলে তার কাছেই আছে, অর্ণার যেন বিয়ে হচ্ছে তারই সাথে। সে যেন চোখ বুজে কল্পনাতেই অর্ণার সেই নববধূর সাজের মুখটা আজ দেখতে পাচ্ছে। তার মনেই হচ্ছে না যে অর্ণা আজ তার থেকে এত দূরে। সে ভাবতে থাকছে সে আর অর্ণা আজ পাশাপাশি বর কনের সাজে পাশাপাশি বসে আছে। তারপরে বিয়ের প্রতিটি রিচুয়াল যেরকম ভাবে দাদা বৌদির বিয়েতে সে দেখেছে, সেই রকম সব কিছুই সে কল্পনা করতে থাকে তার আর অর্ণার মাঝে। এভাবে অর্ণা যখন সত্যি সত্যি বিয়ে করার জন্য প্রস্তুত, আদিত্য তখন ড্রিঙ্ক করে হ্যালোসিনেট করে কল্পনায় যেন অর্ণাকে বিয়ে করছে। আপনারা তাহলে বুঝতেই পারছেন আদিত্যর মনের অবস্থাটা ঠিক কীরকম। অর্ণাকে হারিয়ে আর অর্ণার এই বিশেষ দিনে অর্ণাকে নিয়ে এতটাই সে স্বপ্নে মশগুল, এতটাই সে হ্যালুসিনেট করতে থাকে যে বুঝতেই পারে না কোনটা বাস্তব আর কোনটা অতীত, নাকি সে কল্পনার জগতে অর্ণাকে নিয়ে ভাসছে। সত্যি তার কষ্ট দেখলে বড্ড কষ্ট হয়। মানুষটা কীরকম ভাবে যেন কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ভাগ্যবিধাতা কেন এরকম কষ্ট দিল আদিত্যকে, সেটা হয়তো ভাগ্যবিধাতাই জানে। হয়তো বা এর কোনো ভালো সুফলও হতে পারে, বা এটাই হয়তো ভবিতব্য ছিল। সারা রাতটা শুধু অর্ণার কথা ভাবতে ভাবতেই যখন আদিত্যর কেটে যায়, তখন আদিত্য আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। নেশার ঘোরে আদিত্য এতটাই বুঁদ হয়ে গেছে যে তার আর কোনো কিছুই মাথায় আসছে না। সে অর্ণাকে নিজের কাছে ভেবে তার কোল বালিশটাকে জড়িয়ে ধরেই অর্ণা মনে করে তাকে নিয়ে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ অবধি সেই দিন সকালবেলা ঘুমিয়েছিল, কারণ ড্রিঙ্কটা সেদিনকে অন্য দিনের থেকেও একটু বেশি করে ফেলেছিল আদিত্য। এতটা কষ্টকে ভুলতে হয়তো ডোজটা আরও বেশি দিতে হতো, তাই সে লিমিট বুঝতে পারেনি, একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে 11টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয় কোচিং ক্লাসের জন্য। এদিকে কোচিং ক্লাসে যাওয়ার সময় তার মনে পড়ে যায় আজকে তো অর্ণা নতুন বাড়িতে প্রবেশ করেছে, তার নতুন শ্বশুর বাড়িতে। অর্ণার কথা ভাবতে ভাবতেই সে কোচিং ক্লাসে পৌঁছে যায়। গল্পের পরবর্তী অংশ শুনুন পরবর্তী পর্বে।